আসসালামু আলাইকুম। আজকে শিখব আমরা কিভাবে একটি প্রফেশনাল লেভেলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি এবং প্রফেশনাল লুক দিতে পারি। আমরা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। প্রফেশনাল যে সেটিংগুলো এনেবল করতে হয় এবং সেগুলো কাস্টমাইজ করতে হয় কীভাবে, সেগুলো আমরা অনেকেই জানি। আজকে আমরা এই ভিডিওতে জানবো কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় এবং সঠিক কাস্টমাইজেশন করা যায় এবং ইম্পর্টেন্ট সেটিংগুলো এনেবল করতে হয়। তা আপনার প্রথমত একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে আপনার জানতে হবে যে আপনি কোন রিলেটিভের ভিডিও আপনি ফেসবুকে আপলোড করবেন এবং সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে তৈরি করতে হবে। প্রথমত নিজে নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার যেটা ভালো হবে ওই ক্যাটাগরি রিলেটিভের একটা নাম চুজ করতে, যে ওই ক্যাটাগরি একটা পেজ আপনি সিলেক্ট করবেন বা নিজে নিজে প্র্যাকটিস করবেন। একটা নেম একটা পেজের অনেকটা ইম্পর্টেন্ট। তা আপনি প্রথমত একটা নেম সিলেক্ট করবেন যে আপনার পেজের নেম কী দিবেন। প্রথমত আপনাকে কোন রিলেটিভের ভিডিও আপনি আপলোড করবেন ওই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি রিলেটিভ ভিডিও করবেন। তারপর আপনার জানতে হবে যে কীভাবে পেজটা কাস্টমাইজেশন করতে হবে এবং সঠিক সেটিংগুলো ইনেবল করতে হবে। তাই আজকে সেইটাই দেখবো যে কীভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় এবং সেটাকে প্রফেশনাল লুক দিতে হয় এবং সঠিক কাস্টমাইজেশন করতে হয়। প্রথমত আপনি পেজের নেম সিলেক্ট করবেন, সেই কোন ক্যাটাগরির পেজ খুলবেন সেই ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন। তারপর আপনি একটা বায়ো সিলেক্ট করবেন যে আপনি কোন রিলেটিভের বা ক্যাটাগরির ভিডিও দিবেন, সেই ক্যাটাগরি একটা বায়ো আগে আপনি নিজে লিখে নেবেন আপনার ডায়েরি বা নোটপ্যাডে। তারপর আপনি যে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেটা এই ভিডিওর সাহায্যে নিয়ে আপনারা দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও শুরু করার জন্য। প্রথমে ফেসবুক ব্রাউজারে যেতে হবে, ফেসবুক, তারপর একটা অ্যাকাউন্ট, নিজের যে অ্যাকাউন্ট আছে। প্রথমত আপনার একটা প্রফেশনাল লেভেল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে একটি প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট করতে হবে। সেই অ্যাকাউন্টের থ্রুতেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আমরা যেরকম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন যেরকম একটা জিমেলের থ্রুতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়, ঠিক তেমন ফেসবুকও একটা অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। প্রথমে আপনি সিওয়ালে যাবেন, তারপর পেজে যাবেন, ক্যারিড এ নিউ পেজ। ফেসবুক পেজ খুলতে গেলে প্রথমত আপনার কিছু জিনিস জানতে হবে। সেগুলো হলো প্রথমে আপনি কোন ক্যাটাগরির ভিডিও পাবলিক করবেন। সেক্ষেত্রে আপনার সেই ভিডিওর উপরে টপিকের উপরেই আপনার একটা পেজ খুলতে হবে। তাই প্রথমত আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরির ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করতে হলে সেই ক্যাটাগরির একটি নাম দিতে হবে। আমি আমার মতো করে একটা দিলাম। আলট্রা টিসি আলট্রাটেক। প্রথম অক্ষরগুলো বড় করে দিতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও পাবলিক করবেন, কোন রিলেটিভের ভিডিও তৈরি করবেন, সেই রিলেটিভের একটা ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি ব্লগিং করেন ব্লগিং ক্যাটাগরি, কুকিং রিলেটিভ হলে কুকিং রিলেটিভ, যেরকম কুকিং দিলে এই যে কুকিং স্কিল বা কিচেন কুকিং, এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি আলট্রা টেক যখন দিছি তাহলে আমি টেক চ্যানেলে টাইপের দেবো, যেরকম ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর মানে আপনি যে কোনো কিছুই করতে পারেন, মানে বর্তমান প্রেক্ষাপটে। দ্বিতীয়, আপনাকে একটা বায়ো সিলেক্ট করতে হবে। আপনি যে পেজটা খুলতেছেন সেই উপরে একটা বায়ো লিখতে হবে। তা আমি আপনাদের দেখানোর সত্ত্বে আমি একটা বায়ো লিখে নিছি আগেই। আপনি যে রিলেটিভের আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ওই রিলেটিভেরই আপনি একটা বায়ো সিলেক্ট করতে হবে। পেস্ট। তারপর নেক্সট। একটু সময় লাগতেছে। হ্যাঁ, কন্ট্যাক্টে আপনার এখানে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে দিবেন অথবা কোনো সমস্যা নেই, কিন্তু নাম্বার আপাতত দিতে হবে, পরে হয়তো আপনি বন্ধ করে দেন, নাহলে পেজটা সম্পূর্ণ করা যায় না। আমি নাম্বার দিয়ে দিলাম।
এবং ইমেল দিয়ে দিলাম, অ্যাড্রেস সবই দিয়ে দিয়েছি। এটা হলো ঢাকা বাংলাদেশ, জিপ কোড 1206, লোকেশন জিপ কোড 1206। নেক্সট। প্রিভিউতে দেখি, সরি, এখানে আপনাদের আওয়ার্সলি আপনি কতক্ষণ আপনি অনলাইনে থাকবেন বা আপনার পেজটা কতক্ষণ রাখবে, সেই ক্ষেত্রে আপনার এখানে অলওয়েজ ওপেন এটা মাস্ট বি সিলেক্ট করতে হবে, তাহলে আপনার পেজটা সবসময় মানুষ অলওয়েজ ওপেন থাকবে। তারপর আপনাকে একটা পেজের সুন্দর একটা কভার ফটো দিতে হবে, এবার একটা প্রোফাইল লোগো দিতে হবে। তা প্রথমে আপনার কভার ফটো দিচ্ছি, আমি আপনাদের সুবিধার্থে বানিয়ে নিয়েছি, canva.com থেকে আপনারা বানিয়ে নেবেন ফ্রি। দেখেন একটা লোগো দিয়ে দিলাম, তারপর একটা প্রোফাইল লোগো, একটু সময় লাগতেছে, এই যে দেখেন। নেক্সট। আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলেও সমস্যা, করলেও কিছু হবে না, না করলেও কিছু হবে না, এটা আপনার পরে করতে পারবেন, আলতু ফালতু মেসেজ আসবে আর কিছু না। স্কিপ করে গেলাম। 5টা ফ্রেন্ড ইনভাইট করতে বলছে, তা প্রথমত আপনি 5টা ফ্রেন্ড এখানে আমার এখান থেকে আমি 5টা যে কোনো ফ্রেন্ড সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট। এটা সব সময়ের জন্য অন রাখবেন, এটা আপনার ফেসবুকে কোনো কিছু হোক না হোক সেক্ষেত্রে আপনাকে এটা নোটিফিকেশন দিবে, এবং এইটা সবসময় অফ করে রাখবেন, এটা আলতু ফালতু মেসেজে জিমেল ভরে যাবে, এই কারণে আপনারা এটা অফ করে রাখবেন। ডান। এভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এটাই প্রফেশনালভাবেই ফেসবুক পেজ এভাবেই খুলতে হয়। একটু ওয়েট করতে করেন, প্রথমবার তাই একটু সময় নিচ্ছে। ফেসবুক থেকে বলতেছে যে টেক এ ট্যুর নাও, আমি টেক এ ট্যুর নিচ্ছি না, আমি এটা নট নাও করে দিচ্ছি, আপনারা চাইলে ঘুরতে পারেন। এই যে আপনার আমাদের সুন্দর একটা পেজ খুলে গেলে এর গুড, আপনি যদি হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইট দিয়ে দেন তাহলে এটা সম্পূর্ণ হয়ে যেত। এখন আপনি যেটা করবেন, এখন আরও আর একটা কাজ আছে, সেটা হলো সেটিংয়ে যাবেন। এটা হলো একটা মেইন কাজ, আমরা চ্যানেল ঠিক করতে পারছি, কিন্তু এখন একটা মেইন কাজ আছে যেটা আমরা অনেকেই করি না, এই কারণে আমাদের পেজ র্যাঙ্ক করে না এবং মানুষে খুঁজে পায় না। সেক্ষেত্রে আপনাকে একটা সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, যেটা ইউজার নেম ফেসবুকে একটাই হয়, যে কেউরই একটাই হয়, সেক্ষেত্রে আপনার সুন্দর একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। আপনি দেখেন আল্ট্রা টাচ দিয়ে দেখি যেটা ওটা অ্যাভেলেবেল আছে কিনা। TCS আল্ট্রা টাচ 96 এই নামে অলরেডি আছে। 95 এটা অ্যাভেলেবেল আছে। আপনার এই নামে অ্যাভেলেবেল আছে কিনা সেটা জানতে আপনি অনেক সময় ফেসবুক.com/ফেসবুক.com/স্ল্যাশের পর যদি আপনি আল্ট্রা টাচ 95 লাগান তাহলে অটো আপনার পেজ সবার আগে চলে আসবে। এই কারণে ইউজার নেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেভ অ্যান্ড চেঞ্জ। রিটেন আবার পাসওয়ার্ড চাচ্ছে, আপনার পাসওয়ার্ড চাইতেও পারে নাও চাইতে পারে, আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সাবমিট। সরি,
হোমে যান, একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন।